বরগুনার বেতাগীতে জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৬টার দিকে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। ঘটনায় আহতদেরকে অবরুদ্ধ করে রাখে প্রতিপক্ষরা। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান জানায়, থানায় এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ হলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মাথা 3টে কোপ দিয়েছে স্যার, 3টে কোপে কাল পাজরা ভাঙিয়ে পিড়ে পার কাটি করে ফাড়াই দিস সব। তারপরে আমার হালি হুলি দৌড়ে করে যাইছে আমার শালির ঘর, ঠিক আছে? তো শালিরও 2টে কোপ দিয়েছে মাথা 2টে কোপ দিয়ে শালিরও বেহুশ করে ফেলাইছে। এরপর নামছে আমার পোলা, এই পোলার পিড়েছে, আমার ছোট পোলা এক পিড়েছে, পিড়াই আর আমরা তো দেখতে পাচ্ছি স্যার কোনো কারণ ঘরের ভিতরে ঘর দুয়ারটাই দিয়েছি। এরপর আমরা ঘরের ভিতরে আটকা পড়ে গেছি স্যার। এবার থানায় দিয়ে আমার এক শালা, আমার শালা আছে নিজামের মেয়ে আছে, ওর নাম জানি কি বলে গেলাম, হাদিজা। ও জিম, ও থানায় গেছে। থানায় যাইয়া 6 জন পুলিশ নিয়ে আসে স্যার। পুলিশে আইয়া আমাকে উদ্ধার করছে। রিজালাক, সজীব, তারপরে যাইয়া আপনার সাইদুল, তার ছেলে পান, তারা অনেক লোকজন জড়িত। তারা ঢাকা থেকেও বহু লোকজন নিয়ে আসছে। কিন্তু এই লোকজন নিয়ে এসে তারা রাত্রে যে আপনার ঘরের ভিতরে রাখছে সেটা আমি জানি না। তারা রাত্রে আইসে তাদের বাড়ির গাছগুলো কাটতে, বিভিন্ন পথ কাটতে মারতে, সকালবেলায় যখন আমার মায়ে ঘুম থেকে করছে, আমি শুধু মার খালি মা করে চিৎকার শুনতেছি আর কিচ্ছু না। আমি তাই শুনি, আমি দৌড়ে নামছি যে হইলো কি, এই নামারও আমার বান্নাই, তার ভিতরে আমার মায়ের ওইখানে কাইতে। আমি আত্মরক্ষার জন্য খালারে বলান দিয়ে খালার ঘরের দিক দৌড় দিছি। খালায় আইতেন না, এর মধ্যে খালারে কোথায় করে মাথা ফাটাই ওইখানেই আপনার শোয়াই রেখে দিয়েছে। মানে যে যেখানে আমাকে নামছে তারা সেইখানেই মারিয়া তারা শোয়াই রেখে দিয়েছে। এখন আমরা চাই এর একটা ন্যায্য বিচার। এরা এরকম করে বছর আমাদের মারে, আমরা এদের একটা ন্যায় বিচার চাই। আমরা আর কিছু চাই না। আমি আমার শাশুড়ি স্বামী চিৎকার শুনে গেছি তাদেরকে রক্ষা করার জন্য। আমি যখন রাস্তায় পথে গেছি তখনই আমারে সাইদুল পিটান মারছে, আমার পিঠ খুব মাজা পাশে পিটান মারার পর তারপর রিয়াজুল হকের ছেলে লেমন, ওরা আমার পেট পাশায় ধাক্কাতে চায়, বলছে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলছে যা আমি বলতে পারবো না। আর বলছে তুই জীবনে বাচ্চা মা হতে পারবি না, তোর এই ফেলার আমি পড়তে দেবো না, এই কথা বলছে। আমার বিয়ে হয়েছে প্রায় 16 বছর শেষ, 17 বছরে পড়ছে। আর এখন আমার স্বামীর অনেক টাকা খরচ হয়েছে আমার এই সন্তান পাওয়ার আশায়। তারা এটা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ডাক্তার আমাকে এখন ফুল রেস্টে থাকার জন্য বলছে। আমি উঠতে পারি না। আমি চাচ্ছি, আমার শাশুড়িরে মারছে, আমার খালা শাশুড়ি, শ্বশুর, আমার হাজবেন্ড, আমার দেবর, যাদেরকে মারছে। এমন আমি নিজে, আমার পেটের বাচ্চা এখন আমি শিওর বলতে পারবো না যে কিভাবে আছে বা না আছে। আমি এটা সুষ্ঠু বিচার চাই। আপনাদের কাছে আমার এইটুকুই দাবি, এইটুকুই আমার আবেদন। আর এখানে বই দা ছুরি এবং রামদা দিয়ে কোপাইতে দেখতে খালি কোপা আর পিডিয়া খালি এই উড়ো খালি কোপ আর চলতে আছে, রক্ত ধরে শুন দিয়ে গেছে। আমি আসতে পারিনি এদিকে, আমার এদের কোপাই এদের আটকাই থইয়া আবার আমার বাড়িতে গেছে। আমার বাড়িতে যাইয়া সেখানে যে আমার ঘর দরজা সব ভাঙচুর করছে, বরং আমারে খুঁজতে যাই ঘর বাড়ি কোথায় পায় না। দূরত্ব অনেক এক এলাকাতে অনেক এলাকায় গেছে, ঘর বাড়ি গেছে, কাছে ঘর বাড়ি আমার মামা বাড়ি, সেখানেও গেছে রামদা নিয়ে এবং লাঠি নিয়ে আমার মারার জন্য। এখন আমার বর্তমানেও এখনো খুঁজতে আছে মারার জন্য, হুমকি দিচ্ছে তোর মারিয়ে পেলাম তোরে পাইলে। হ্যাঁ, আমি চাই বিচার চাই এদের। লিখিত অভিযোগ পাবো, তারপর আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। লিখিত অভিযোগ না পাইলে আমি কি বুঝবো?